ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি মোটামুটি, কারণ আমার ঠান্ডা লেগেছে। তো এখন সব কাজ সারা হয়ে গেছে। তো দেখো আমি 2 দিন মোটা হয়ে যাচ্ছি, এগুলো বেড়ে যাচ্ছে, কিছু করার নেই মোটা হলে। কারণ ভগবান যেটা চাইবে সেটাই হবে, আমার তো ক্ষমতা নেই হবে না। তো তো এখন রান্নাবান্না হবে। আর দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে একটা মধ্যে। তো কিসের নিমন্ত্রণ পরে বলছি, চলো। আর তো দেখুন এখন খেয়ে নিচ্ছি একটু চা। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে রান্না করতে যাবো। তো দেখো তারপরে রান্না করতে চলে গেলাম। ডাল আর মাছে মানে ইলিশ মাছ জিরে দিয়ে একটা আইটেম, তো তোমাদেরকে পরে শেয়ার করবো একদিন রেসিপিটা বানিয়ে। তারপরে রান্নাবান্না করলাম করে পুচকুকে নিয়ে চলে আসলাম উপরে। তো ওপরে চলে আসলাম, যে ব্রাশ করছিল না তার জন্য, আর নিচে যায়নি। তারপর ব্রাশ ট্রাশ করে নিয়ে চলে গেলাম ডক্টরের কাছে। তো আমি দেখালো, সবাই দেখালো। আমার একটা ভাগ নিয়ে এসেছিলো, দেখলেই তোমরা যে ও ছিল। তো তারপরে বাড়ি চলে এসেছি, আর ওর জন্য দেখো অনেক কিছু নিয়ে এসেছিলো, ওদের 3 জনের জন্যই, বাড়ির সব মেয়েদের জন্য নিয়ে এসেছিলো। তারপরে মানে টিচার্স ডে উপলক্ষে। তারপরে দেখো আমি এই ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না। তো আমি মাঝে মাঝে এই ফ্রিজটা পরিষ্কার করে নিই, কারণ নোংরা বেশি দিন আমার একদম পছন্দ হয় না। আর এদিকে দেখো সুইচটা তো টিপে দিয়েছিলাম, কিন্তু বরফগুলো গলছিল না ভালো করে, মানে অনেকটাই জমে গেছিলো। তারপরে আমি সুইচ অফ করে দিয়েছিলাম, পুরো বন্ধ করে দিয়েছিলাম ফ্রিজটা। তো খুলে পরিষ্কার করব, তো তাই অসুবিধা হবে, এই জন্য খুলে করাই ভালো, মানে বন্ধ করে করাই ভালো। তারপরে দেখো বরফগুলো ভাবছিলাম একেবারে বের করব, তো তার জন্য ছুরি টুরি নিয়ে মানে প্রস্তুত হয়ে গেছি, কুচিয়ে হালকা হালকা করে, যে একবার একটু খোঁচা লেগে মানে পুরো বরফটা ভেঙে যাবে। তো হচ্ছিল না, জানি না কেন, অন্যবার হয়ে যায়। তো যাই হোক, যেটুকু হোক ওই পরিষ্কারটা করে দিয়েছি। এবার আমি মুছে টুছে নেব, আর জল টপ 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 করে পড়ছিল। তো আমি তো ওইগুলো ধোয়া হয়ে গেছে, মানে যেগুলো থাকে ভিতরে ওগুলো ধুয়ে রেখে দিয়েছি, মানে রোদে একটু শুকাতে, মানে ভিজে ভাবটা যাতে হয়ে যায়। আবার তো মুছে রাখতে হয়, কিন্তু তারপরে এই যে জল পড়ে যাচ্ছে নিচে, আবার তো আমি মুছছি মানে শুধু মুছছি, আবার জল হয়ে যাবে। তো ভাবছি যে তাড়াতাড়ি করে শুকিয়ে নিয়ে একটু আমি তাহলে ট্রেটা রেখে দিলে জলটা ওর মধ্যে পড়লে আর আমার মানে আর কি ভিজবে না পুরোটা। তো তারপরে দেখো আগে রুমাল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, লেবু আর একটু শ্যাম্পু, এই আর কি, মানে যে যেমনভাবে পরিষ্কার করে সেরকমইভাবে করবে, আমার কথা অনুযায়ী করার দরকার নেই। বাট আমি যেটা প্রেফার করি আমি সেটাই করলাম। তো সেটাই মানে করলাম। তো ভালো করে মুছে নিচ্ছি ভিজে একটা কিছু কাপড় টাপড় দিয়ে। তারপরে মানে মোছা হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে তারপরে কি করব, শুকনো কিছু কাপড় টাপড় দিয়ে তারপর আবার ভালো করে মুছতে হবে। কিন্তু তার আগে ট্রেটা রাখতে হবে, কারণ মানে ট্রেটা না দিলে না মানে আমার জল পড়ে সেই জলই হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি চলো ট্রেটা নিয়ে আসি। এই দেখো ট্রে নিয়ে চলে এসেছি। এবার জলটা মানে ওটা থেকে বাইরে পড়লে ভালো হবে, আর নিচে পড়বে না, তাহলে আর জল হবে না। তো তাই জন্য ট্রেটা রেখে দিলাম। এবার মুছবো মানে শুকনো কোনো কাপড় দিয়ে, তাহলে আর পুরো পরিষ্কার থাকবে, ওটার মধ্যে জলটা পড়বে। তো এইভাবেই করি কাজ। তারপরে স্নান টান করে জামা কাপড় পরে সবাই বেরিয়ে পড়লাম। একটাকে বলেছিলাম তো যে স্বাদের অনুষ্ঠান আছে, নিমন্ত্রণ, বাড়ির সবাই চলে গিয়েছিল, বাড়ির সবাই বেরিয়ে গেছিলো, আমাদের একটু লেট হয়ে গেছিলো। তো তারপরে দেখো আমরা যাচ্ছি। প্রথমেই আমাদের খেতে মানে বসে পড়লাম একটু দেখা করে। তো খেতে বসেছি, দিয়েছে হচ্ছে প্রথমে লেবু আর নুন, জল, থালা এসব দিয়েছে। তারপরে আমি খাচ্ছিলাম হচ্ছে গিয়ে ডাল দিয়ে, ভাত দিয়েছে, তারপরে ডাল দিয়ে খাচ্ছিলাম। আর ডালটা হয়েছিল মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে।
তো সেটাই আমি ভালোবাসি, তো একটু বেশি করে চেয়েছিলাম যে আমাকে একটু মাথা দাও, তো সেটা দিয়ে খেয়েছি। তারপরে ছিল পটল চিংড়ি, আমার পাতে একটাও চিংড়ি পড়েনি, তো ভবর পাত থেকে আমাকে দিয়ে দিয়েছিল। তারপর লাস্টে ছিল হচ্ছে গিয়ে কাতলা মাছ 2 পিস করে দিয়েছিল। তো আমি তো একদম মাছ মানে অতটা ভালো খাই না, খেলেও 1 পিস খাই মানে, আর 2 পিস দিয়ে দিয়েছিল আমাকে, আমি ভবকে তুলে দিয়েছি। আর মাছটা খাওয়ার পর না আমার কেমন একটা হচ্ছিলো, পেটের মধ্যে পাক করছিল। তারপর দেখো চলে গেলাম আবার একটু রেস্ট নিয়ে বাড়িতে চলে যাচ্ছি নৈহাটি। তো নৈহাটি কেন যাচ্ছি চলো দেখতে থাকো তোমরা যে নৈহাটি কেন যাচ্ছি। আজকে অনেকজন মিলে যাচ্ছিলাম, দিদি তো বাড়ি যাবে, আর ভাবি ও যাবে আমাদের সাথে। বলছিলাম যে চলো তুমিও তো যাচ্ছ, আজকে তো পড়ানো নেই, তো চলো যাই। তারপর আমাদের পাশের বাড়ি বললাম একটা ভাগ্নি আছে, ভাইজি আছে, তো বুড়ি, ওর নাম হচ্ছে গিয়ে বড় বুড়ি। এই যে তো যে যাচ্ছিলাম আমরা, এটা হচ্ছে গিয়ে ব্রিজ, আমাদের ব্রিজ। তারপরে দেখো অরবিন্দ রোডে এই যে মিছিল যাচ্ছিল, প্রতিবাদ মিছিল, তো যাই না কবে কী বলবো জাস্টিস পাবে জানি না। তো এই নিয়ে বেশি কথা বলতে চাই না আমি, বললে মানে অনেকটা বলে ফেলবে, তো তাই জন্য দেখো আমি ঢুকেছি আর এরকম মিছিল যাচ্ছিল। তো মনে হচ্ছিল ওদের সাথেই যাই, কিন্তু আমাকে মানে কাজে এসেছি বাচ্চা নিয়ে আর জন্য। তারপরে একটু ভিড়ই হয়ে গেছিলো, মানে জ্যাম হয়ে গেছিলো অনেকটা, ওটার জন্য। তারপরে দেখো ঢুকে গেলাম, প্রথমে ঢুকে গেছিলাম সিটি বাজার, মানে এরকম একটা, আমার নতুন হয়েছে এটা আমাদের নৈহাটিতে, তো আমার অতটা নেই, সিটি এরকম একটা কিছু সিটি বাজার। তো সেটাই ঢুকলাম একবার, ঢুকে দেখলাম সেরকম কালেকশান নেই। তারপর ঢুকলাম ভি মার্টে, সেরকম কালেকশান নেই। তারপরে লাস্ট ঢুকলাম স্টাইল বাজারে, তো সবকটাতেই কালেকশান থাকে, কিন্তু দেখছি এখন নেই, বুঝতে পারছি না কেন, হয়তো কদিন পরে তুলবে আরও। তারপরে ওখানে বিল করছিলাম স্টাইল বাজারে, প্রচুর জন্য জামা নিয়েছি, তো তোমাদের পরে দেখাবো সেটা কী নিলাম। তারপরে চলে গেছিলাম একটা চুড়িদারের দোকানে, তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বাড়ি যাওয়ার পথে। তো তারপরে দেখো আমরা টোটোতে উঠে গেছি, আর অর্পিতার বাড়ি চলে গেছে, আর আমি বুড়ি আর হব চলে আসলাম বাড়িতে। আর বাড়ি এসে দেখো বুড়িদের বাড়ি চলে এসেছি। বুড়ি কী কিনেছে আমি অ্যাকচুয়ালি দেখিনি, ওরাও দেখেনি আমাদের বাড়ির লোক, তো তারা দেখতে চলে গেছে। আর এই দেখো আমার নাকে প্রচণ্ড ব্যথা। আর তোমাদের তো বলাই হয়নি যে আমি একটা নতুন নাকের, তোমরা হয়তো দেখেছো যে নতুন একটা নাকের পরেছি, আমি রিং নাকের পরেছিলাম, তো তার এখন একটা টপের মতো নাকের পরছি, তো ওটা হচ্ছে নতুন বানিয়ে দিয়েছে, তোমাদের দেখানো হয়নি। তো তারপরে দেখো আমার নাকটা ব্যথা হয়ে যাচ্ছে, মানে কেন আমি বুঝতে পারছি না, প্যাচের আমি পরি না, তো ওটা হচ্ছে প্যাচের মতো। তারপরে দেখো পুচকু ঘুমিয়ে পড়েছে, আমরা এখনও খাইনি, আমরা খাবো, দেখো আজকে রাত্রিবেলা নিয়ে এসেছিলাম হচ্ছে কি বিরিয়ানি, তো তোমরা তো দেখলে ওখানে টোটো দাঁড় করিয়ে তারপর নিয়ে আসলো ভব। তো খুব ভালো লাগছিলো আজকে, মানে সারাদিন মানে কেমন একটা খাওয়া দাওয়া হয়েছে। তো তারপরে একটা চিকেন আর মানে হাফ চিকেন আর মানে হাফ আলু বিরিয়ানি, এই দুটোই আনি আমরা যখন আনি, বা শুধু আলু বিরিয়ানি আনি যদি মাংস থাকে। তো এই যে চিকেন একটা এনেছিলাম, আমি আর ভাগ করে নিয়েছি, আর পুচকুকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি। পুচকুর বাবা একটু রাস্তার দিকে ছিল তার জন্য। তো আমরা খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা বাই বাই সবাইকে, গুড নাইট।